লক্ষ্য করে দেখবেন যারা ছোটবেলাতে মাথায় তেল দিয়ে স্নান করে চুল বেঁধে স্কুলে যেত তার থেকে 10 থেকে 15 বছরের মধ্যে মাথায় চুলকোয় আর মাথার মধ্যে প্রচুর পরিমাণ খুশকি হয় এবং তারা বলেন যে আমার খুশকি যাচ্ছে না, খুশকি হতেই থাকছে, গরমকালে চুল করলে স্টিকি ম্যাটেরিয়াল পাই, শীতকালে চামড়ার টুকরো পড়ে এবং হুড়ুর করে চুল পড়ে। কেন? মাথায় তেল মেখে চুল বেঁধে স্কুলে গেলে কেন? ওই যে আমি বললাম ফাঙ্গাল ইনফেকশন, কিন্তু এটা কিন্তু খুশকি নয়, এটা ফাঙ্গাস। অ্যাটোপিক ডার্মাটাইটিস হতে পারে, সেবোরিক ডার্মাটাইটিস হতে পারে, যে কোনো একজন বড় ডাক্তার তিনি কিন্তু এটা ডায়াগনোসিস করে নেবেন। কিন্তু এই ফাঙ্গাসের স্কাল্পে রয়ে যায় কেন? কারণ তেল, জল আর চুলের মধ্যে হাওয়া পৌঁছাতে পারবে না, সূর্যের আলো পৌঁছাতে পারবে না। আদর্শ একটা জায়গা তৈরি হলো ফাঙ্গাসে। ঠিক একইভাবে তৈরি হয় কিন্তু মোজার মধ্যে। আর কোথায় তৈরি হয়? লক্ষ্য করে দেখবেন যে যারা আমাদের বাড়ির হোম মেকার তাদের কিন্তু দেখা যায় পায়েতে বা হাতেতে সাবান তেল জল মাখছেন, কাজ করছেন, তাদের কিন্তু প্রচুর পরিমাণে সমস্যাটা দেখা যায়। তাদের ফাঙ্গাসের, যারা কৃষি জমি কাজ করেন, খালি পায়ে হাঁটেন, তাদের হয়। সুইমিং পুলে চান করলেও একজনের থেকে আরেকজনের এই ফাঙ্গাস ছড়িয়ে যেতে পারে। খালি পায়ে হাঁটলে, এই যে অনেক করেন না সকালে উঠে ঘাসে খালি পায়ে হাঁটবে, আমি বলি যে যেই কথাটা বলবে তার থেকে তার মেডিকেল ডিগ্রিটা জানতে চাইবেন যে আপনি কোন প্যাথির ডক্টর। খালি পায়ে হাঁটলে নখের সংক্রমণ হওয়ার চান্স অনেক গুণ বেড়ে যায়।